এই ইউনিভার্সের একটা নিয়ম আছে, যা আপনি খুঁজছেন সেই জিনিসও আপনাকেই খুঁজছে। ভেবে দেখেছেন কখনো যে আপনি যে জিনিসটা কিনতে চাইছেন, আপনি যে জিনিসটা পেতে চাইছেন, সেই জিনিসের বিষয়ে নানান রকম খবর কেন আপনার সামনে বারবার আসছে? কারণ আপনি যে জিনিস পেতে চাইছেন, যে বিষয়ে আপনি এনার্জি দিচ্ছেন, যে বিষয়টিকে আপনি পাওয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন, সেই বিষয়টির সাথে একটি ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে এবং সেই ফ্রিকোয়েন্সির জিনিসই ইউনিভার্স বারবার আপনার চোখের সামনে আনছে, যে জিনিস আপনি পেতে চাইছেন। যেমন ধরুন যে আপনি কোনো জব পাওয়ার ব্যাপারে চেষ্টা করছেন, বিজনেসে গ্রোথ চাইছেন, এইসব সংক্রান্ত নানা রকম খবর কিন্তু আপনার সামনে আসতে থাকবে। যেমন আপনি পেপারও দেখতে পাবেন, মোবাইলে দেখতে পাবেন, কিংবা কেউ আপনাকে সেই ধরনের কথাই বলবে, মানে সেই বিষয়ে আলোচনা করবে। তার মানে ওই বিষয়টির সাথে আপনার এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, ওই বিষয়টিকে পাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। এবার ওই বিষয়টিকে আপনি কখন পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার উপর, মানে আপনি সেই জিনিসটা পাওয়ার ব্যাপারে ঠিক কতটা এফোর্ট দিচ্ছেন। কারণ অনেক সময় হয় না যে কোনো জিনিস আমরা চাই কিন্তু হলে হলো, না হলে না হলো, মানে আমাদের ইন্টেনশনটা এরকম থাকে। কিন্তু যখন আপনার তীব্র ইচ্ছা থাকবে যে না, এই জিনিস আমাকে পেতেই হবে, তখন কিন্তু ইউনিভার্স খুব তাড়াতাড়ি সেই বিষয়ের উপর কাজ শুরু করে। তখন কিন্তু সেই বিষয় পাওয়ার রাস্তা ক্লিয়ার হয়। এবার যেভাবে আপনি নিজেকে তৈরি করবেন, ঠিক সেভাবে কিন্তু আপনি আপনার রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি ডেসপারেট হয়ে যান যে না, আমার এক্ষুনি চাই, এটাই চাই, তাহলে অনেক সময় আপনার ম্যানিফেস্টেশন ব্যর্থ হয়। তার কারণ এই যে ডেসপারেট হওয়ার মনোভাব একটা নেগেটিভ এনার্জি তৈরি করে, যার জন্য আমাদের ইচ্ছা পূরণ হয় না। কিন্তু আপনি যদি পজিটিভ থাকেন এবং নিজেকে তৈরি করার কাজে মন দেন, তাহলে ইউনিভার্স আপনাকে ঠিক যথাসময়ে আপনার রেজাল্ট দেবে। আবার আপনি যদি দিনরাত কোনো রোগ ব্যাধি নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে ইউনিভার্স সেই রোগের সাথে আপনার ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করাবেন এবং সেই রোগের ব্যাপারে নানান রকম খবর আপনার সামনে আসতে থাকবে এবং ধীরে ধীরে আপনি সেই রোগকে নিজের জীবনে আকর্ষণ করতে থাকবেন। সেই জন্য এই জায়গাটা কিন্তু খুব সাবধান থাকতে হয় আমাদের। আমরা অযথা যে জিনিস আমাদের হওয়ার কথা নয়, সেই জিনিসকে আমরা কিন্তু এভাবেই নিজেদের দিকে আকর্ষণ করি। আমি আমার নিজের বাবার ক্ষেত্রেই দেখেছি। আমার বাবা একদম সুস্থ মানুষ ছিলেন, কিন্তু মা চলে যাওয়ার পর বাবার মনে যে ভয় তৈরি হলো, সেই ভয়ের কারণে এক একটা রোগ যেগুলো বাবার হওয়ার কথাই ছিল না, সেই সমস্ত রোগে ধীরে ধীরে বাবা নিজের দিকে আকর্ষণ করেছে। মানে পরিবারে অন্য কারো হয়েছিল, সেটা শুনেছিল, সেইটা নিয়ে চিন্তা করতো দিনরাত। আমি অনেকবার বারণ করেছি, তখন আমি এই বিষয়টা তো জানতাম না, কিন্তু তা সত্ত্বেও আমি সবসময় বারণ করতাম চিন্তা না করতে। কিন্তু সবসময় বাবা মনে মনে সেই চিন্তা করতো এবং সেই বিষয়ে ভয় পেত, এবং তার ফলে যা হওয়ার কথা না সেই সমস্ত রোগ নিজের দিকে আস্তে আস্তে আকর্ষণ করেছে এবং হঠাৎ করেই চলে গেছেন। মানে আজও এই বিষয়ে কথা বলতে গেলে সবাই রীতিমতো অবাক হয়, কারণ এত সুস্থ মানুষ ছিলেন, এত প্রাণবন্ত প্রাণোচ্ছল মানুষ ছিলেন, তিনি কি করে এভাবে চলে গেলেন কেউ বিশ্বাসই করতে পারে না এখনো। তো আমরা এভাবেই নিজেদের জীবনের বেশিরভাগ সমস্যা নিজেরাই আকর্ষণ করি, অথচ আমরা ঠিক এর উল্টোটা করতে পারি। আমরা সমস্ত ভালো জিনিস কিন্তু এই ইউনিভার্স থেকে আকর্ষণ করতে পারি, কিন্তু সে বিষয়ে আমাদের দ্বিধা দ্বন্দ্ব, ভয়, নানান রকম অনুভব কাজ করে। কিন্তু যারা পজিটিভ থাকতে পারে এবং পজিটিভ জিনিসকে নিয়ে দিনরাত চিন্তা করে, তারা কিন্তু তার রেজাল্টও পায়।
সেজন্য আপনি জীবনে কি চাইছেন নিজে আগে ক্লিয়ার হন যে আমি এই জিনিসটাই চাই, এবং সেই বিষয়ে ম্যানিফেস্টেশনের পাশাপাশি অ্যাকশন নিতে শুরু করুন, নিজেকে তৈরি করুন। দেখুন সেই জিনিস আপনার জীবনে আসার রাস্তা ঠিক তৈরি করে নেবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।